সিরাজগঞ্জের মা বোনেরা, আমি নিজে একজন স্বামী, আমি আমার ঈমান থেকে বলছি, যত স্বামী এখানে বসে আছে প্রত্যেকটা স্বামী আমরা চাই বিয়ের পরে যেন আমাদের মা বাবা আমাদের সাথে থাকে। এটা চান না? 100টা পরিবারের 98টা মহিলা এটা চায় না। সে দিনদার মহিলাও বলেন আর বেদিনদার বলেন, বদ্দিন মহিলা দিনদার মহিলা সবার এখন এই আচরণ, না আমি তোমার মা বাবার সাথে থাকতে পারবো না। কোরআন শরীফ আমার সামনে, আমি হাত দিয়ে বলছি, আমি স্বামী হিসাবে দাবি করছি, যদি সত্যি আমার মন আমার স্ত্রী 100 ভাগ পেতে চাই, ও যেন ওর মা বাবার সাথে যা করে আমার মা বাবার সাথে ওইরকম করা লাগবে। কথা বলছেন না? নাই তো জীবন আপনি আমার মন পাবেন না। সংসার করার জন্য উপরে উপরে হয়তো ভালোবাসা দেখাতে পারে, কিন্তু ভেতরে আমার জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। সম্মানিত মা বোনের, এই ভুলটা জীবনও করবেন না। স্বামীর মা বাবা, স্বামীর বোন আর ভাই, এদের সাথে যত ভালো আচরণ করতে পারবেন, আপনি স্বামীর কাছ থেকে তত ভালোবাসা মহাব্বত বেশি পাবেন। আর স্বামীকে নিজের আয়ত্তে রাখার জন্য এর চাইতে বড় ঔষধ আর নেই। আজ হাজারো পরিবারে আমরা দেখতে পাচ্ছি, অধিকাংশ পরিবারে স্বামী বাধ্য হয় মা বাবাকে আলাদা করে দিতে, এমনকি বাড়ি থেকে বের করে দিচ্ছে, বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে। কয়েকদিন আগে আমি নীলফামারীর কিশোরগঞ্জ গিয়েছিলাম, ওখানে দেখে একটা বৃদ্ধাশ্রম আমার নিয়ে গেল দেখার জন্যে। এই লাইনে প্রায় 25 জন, এই লাইনে 25 জন মা আর বাবা বসে আছে। তাদের চোখের দিকে তাকালে আমার মনে হচ্ছে প্রত্যেকটা মা বাবা সন্তানের জন্য বরদোয়া করছে, অথচ তাদের তো ছেলে মেয়ে আছে আমার মতো। কোন ছেলে কখনো চায় না মাকে বাবাকে আমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসি, না সে যত খারাপ ছেলে হোক, এটা বাধ্য হয় বোর কারণে। আর এই বউকে পানি পড়া খাওয়ায় ওই বোর মা আর ওর বড় বোন। ওখান থেকে বারবার টিপস দেয়, কতদিন আর থাকবি, আলাদা হয়ে যা, আরামে খেতে পারবি। এরকম ছোট মনের বউ দেশে নেই। কার কার বর এরকম মন ছোট, হাত তোলেন তো দেখি। না, এই এলাকায় আমার মনে হয় এই হাদিস বলা ঠিক হলো না। আলহামদুলিল্লাহ, এলাকার মেয়েরা ভালো আছে। সম্মানিত মা বোনেরা, আমি মাফ চেয়ে নিচ্ছি এই হাদিস বলার কারণে। না, বললাম এই কারণে, যদি মেনে নিতে পারেন আলহামদুলিল্লাহ, আরো ভালো হবে। আপনার স্বামী খারাপ আমিও জানি, কিন্তু আপনার স্বামী এত খারাপ না যে তার চরিত্র ফেরাউনের মতো। আপনি যে বরদোয়া দেন কিছু হলে একটু শোনেন কোরআন কি বলছে। দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। সূরা তাহরিমের ভেতরে আছে 11 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ফেরাউন যখন তার স্ত্রী আসিয়াকে হাতের ভেতরে প্রেক লাগিয়ে দিয়েছে, পায়ের ভেতরে প্রেক লাগিয়েছে, কপালের ভেতরে শলাকা লাগিয়েছে, মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে, উলঙ্গ করে লজ্জা স্থানে বর্ষা মারবে, এই পরিস্থিতিতে চারিদিকে লোকজন, এত কঠিন অবস্থায়ও ফেরাউনের স্ত্রী আসিয়া স্বামীর জন্য বরদোয়া করেননি। এই কঠিন পরিস্থিতি যখন চলছে, আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জান্নাতটা তুলে ধরো তার সামনে। হযরতে আসিয়া জান্নাত দেখার পরে তিনি বলেছিলেন, মালিক জান্নাত পাঠিয়েছো না, আমি এটা চাই না, তুমি এক কাজ করো, আমার জন্য জান্নাতের ভেতরে একটা ঘর আলাদা আমার জন্য তৈরি করো, যেখানে বসে সব সময় তোমাকে দেখা যাবে, তোমাকে সব সময় দেখা যাবে, এরকম একটা ঘর আমার জন্য বানাও। ও মাবুদ, জান্নাতি যখন জিবরাইল ফেরেশতা দিয়ে পাঠিয়ে দিয়েছে, আমি আর একটা আরজি করি, ভালো করে শুনবেন। এরকম কঠিন পরিস্থিতি চলছে, তারপরেও তিনি বলেছিলেন, মাবুদ আমার স্বামী আমার সাথে আজ যা করছে, এমনকি লোকজন দিয়ে করাচ্ছে, এই কঠিন পরিস্থিতিতে তুমি আমার স্বামীর উপরে রাগ করো না। এমনকি যাদেরকে দিয়ে অত্যাচার করাচ্ছে, তুমি তাদের হাত থেকে আর আমার স্বামীর হাত থেকে তুমি আমাকে রক্ষা করো, কিন্তু তাদের উপরে তুমি গজব দিও না।
কত বড় কঠিন পরিস্থিতি, এর বড় স্বামীর জন্য তিনি বরদোয়া দেননি, আর আপনি একটা সাবান কম হলে গালি দেন। থাক, তার মানে এই এলাকায় এরকম স্বামী আছে, আমরা এখন টের পাচ্ছি না। মা বোনেরা, শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে আপনি জান্নাত যেতে পারবেন না। ফেরাউনের মতো স্বামী তো আপনার কপালে জোটেনি। কোন কারণে আপনি উল্টাপাল্টা খোটা দেন? আমি আজকে হাদিস একটা লিখেছিলাম, বিশ্ব নবী জানিয়েছেন 6 প্রকার নারীকে আল্লাহ বিনা হিসাবে বিচারও করবে না, জাহান্নামে দিয়ে দেবে। এটা তিরমিজি শরীফের হাদিস। 1 নম্বরে, যে মেয়েরা মাথার চুল খোলা রেখে বাড়ির বাইরে যায়, এরকম মহিলা দেশে নেই। দিন আরো বাড়তেছে, দিন যত যাচ্ছে এরকম মহিলা বাড়তেছে। এদের আদর্শ নাকি এই ফারুকের স্ত্রী তিশা। ফারুকের স্ত্রী তিশা চেনেন না? এর চুল কোনো সময় ঢাকা থাকে। এদেরকে নাকি আদর্শ বানিয়েছে এই মেয়েরা। 2 নম্বরে নবীজি বলেন, যারা স্বামীকে অসম্মান করে, সম্মান দিতে চায় না। একটা স্বামীর যে মর্যাদা কত বেশি স্ত্রীর কাছে, নবীজি জানিয়েছেন কোন স্বামী যদি স্ত্রীর কাছ থেকে সম্মান না পায়, আর স্ত্রী যদি জানতো যে আমার স্বামীর মর্যাদা কতটুকু, এটা হাদিস। বিশ্বনবী জানিয়েছেন পৃথিবীতে আল্লাহ বাদে সেজদা জায়েজ নেই, কিন্তু এটা যদি জায়েজ থাকতো তাহলে আমি মেয়েদের কানের কাছে মুখ নিয়ে বলতাম, আর যাই করো স্বামীকে সেজদা করো। যেহেতু সেজদা জায়েজ নেই, এই জন্য বলি নাই। কত বড় কথা, স্বামীকে সেজদা পর্যন্ত দেওয়ার কথা বলছিলেন নবীজি, যেহেতু জায়েজ নেই এই জন্য বলেন নাই। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হবে অভিভাবক, গাইডলাইন দাতা, মেয়েরা থাকবে তাদের আজ্ঞাবহ। কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি, আমরা পুরুষ মানুষ যারা, আমরা এখন জোগাইলে আর বউগুলো রাজমিস্ত্রি, ওরা এখন উপরে চলতেছে। 3 নম্বরে বেশি, স্বামীকে বাদ দিয়ে যারা দেবরের সাথে হাসি তামাশা করে, এই এলাকায় সব নেই। সাবধান, জাহান্নামী হওয়ার জন্য এটাই যথেষ্ট। স্বামী বাদ দিয়ে যারা দেবরের সাথে হাসি তামাশা করেন, নবীজি বলেন, সাহাবী প্রশ্ন করলেন, হে রাসূল, দেবর সম্পর্কে আপনি কি বলেন? নবীজি বললেন, এ তো একটা মৃত্যু সমান, দেবরকে মরণের মতো ভয় করা লাগবে। আর বলেন না, এটা আমার ছোট ভাই, কয়েকদিন পরে দেখছে আল্লাহর রাস্তায় ওর সাথে চলে গেছে। এখানে যে পর্দা করা ফরজ, অনেকে মানতেও চায় না, বিশ্বাসও অনেকের হয় না। ও মনে হচ্ছে কত সহজে চলতেছে, অথচ কবিরা গুনাহ হচ্ছে। 4 নম্বরে বেশি অপবিত্র থাকে, পবিত্র হওয়ার খবর রাখে না। 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন না, ওর যে 15 দিন চলে যাচ্ছে ওর খবরই নেই। সম্মানিত মেয়েরা, পুরুষ মানুষ না বুঝলেও আপনি বুঝেছেন, অপবিত্র শরীর থেকে পবিত্র হওয়ার জন্য যখনই হবেন খুব তাড়াতাড়ি চেষ্টা চালাবেন। এরপরে বেশি যারা মিথ্যা কথা বলে আর গীবত করে আর কসম দেয়, এই 3টা সবচাইতে বেশি। এই যে মিথ্যা কথা বলা, গীবত করা আর কসম দেওয়া, এর কথা ওর কাছে তালাতালি করে লাগিয়ে দেওয়া, এটা মেয়েদের ভেতরে দেশে নেই। আরো জোরে বলেন। সম্মানিত মা বোনেরা, কারো ভেতরে যদি এই দোষটা থাকে, সে যেন এই মুহূর্তে তাওবা করে ফিরে আসে। এই যে তালাতালি করা, এর কথা ওর কাছে লাগানো, ওর কথা ওর কাছে লাগিয়ে মানুষের সম্পর্কে ফাটল ধরায়, নষ্ট করে দেয়। এটা যদি এলাকায় চালু থাকে, তাহলে এই এলাকার মানুষের দোয়া কবুল করা আল্লাহ বন্ধ করে দেবে। সে যত বড় হুজুর দিয়ে দোয়া করান। মুসা নবীর জামানায় একবার বৃষ্টি বন্ধ ছিল, চাটিয়াল ময়দানে উম্মতদেরকে নিয়ে তিনি নামাজ আদায় করে দোয়া করলেন, রব্বুল আলামিন বৃষ্টি তো বন্ধ করে দিয়েছো, বৃষ্টি বন্ধ করে দিলে দুনিয়ার কোনো ক্ষমতা নেই বৃষ্টি নাজিল করা, আছে না? قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين
আল্লাহ পাক বলেন নবী ওদেরকে বলেন তো পানির লেয়ার যদি আমি কমিয়ে দেই নিচে নামিয়ে দেই ওদের কোন বাবা আছে পানির লেয়ার উপরে তুলে দেবে? কেউ পারবে না। বৃষ্টি দেওয়ার মালিক আমি আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়া আনজালা মিনাস সামাই মাআ। জমিনকে যিনি বানিয়েছেন বিছানার মতো আর আকাশ থেকে যিনি পানি নাজিল করেন এ দায়িত্ব কার? মুসা নবী বলছিলেন রব্বুল আলামিন আকাশের পানি যেহেতু বন্ধ হয়ে গেছে আমার তো কষ্ট হচ্ছে, কিন্তু এইগুলো তো আমার উম্মত, কিন্তু তোমার তো বান্দা, তোমার বান্দার জন্য তোমার মায়া লাগে না? আল্লাহ বলেন মায়া লাগে, তাহলে বৃষ্টি দাও না। বলে না, এ কথা শোনা যাবে না, মায়া লাগে কিন্তু আমি বৃষ্টি দেব না। হযরতে মুসা নাছড় বান্দা ছিলেন, কারণ আল্লাহ তার সাথে কথা বলতেন কালিমুল্লাহ। আল্লাহ মাঝে মাঝে বলতেন মুসা আমি তোমাকে আমার নিজের জন্য বানিয়েছি, যে তুমি যখন বারবার নাছড় বান্দা বলো না বৃষ্টি দেওয়া লাগবে দেওয়া লাগবে, আমি কিন্তু বিরক্ত হয়ে গেছি, কেন বৃষ্টি দেব? আমি দেব না। মুসা নবী বলে আল্লাহ এগুলো আমার উম্মত, আমার মায়া লাগছে, কতদিন হয়ে গেল, তাড়াতাড়ি বৃষ্টি দাও। আল্লাহ পাক বলেন হ্যাঁ আমি বৃষ্টি দিতে পারি, কিন্তু তুমি যাদেরকে নিয়ে দোয়া করছো এর ভেতরে একজন নামিমা তালাতালি করা মহিলা আছে। এই মহিলা যতক্ষণ বের হয়ে না যাবে তুমি মুসা নবী হওয়ার পরও তোমাদের দোয়া আমি ফেরত দিয়ে দেব, কবুল করব না। হযরতে মুসা ইবনে রাগান্বিত নবী ছিলেন, রাগ হলে তার টুপি দিয়ে চুল খাড়া হয়ে বেরিয়ে যেত। ডাক দিয়ে বলে মাবুদ তুমি শুধু ওই মহিলার নাম বলো, দেখো কি করি। না, আমি নিজেই মানুষের নাম ধরতে নিষেধ করি, আর এখন আমি নিজে নাম ধরবা, তুমি অপমান করবা তারে। হযরত মুসা বলে আল্লাহ আমি তো আর জানি না মানুষের মনের খবর, আমি কি করে জানবো বলেন। আল্লাহ পাক একটা বুদ্ধি দিলেন, কাজ করো চাটিয়াল ময়দানে গিয়ে উম্মতদেরকে তওবা করাও, ওরা যদি খাস নিয়তে তওবা করতে পারে আমি আল্লাহ ওদেরকে মাফ করে বৃষ্টি দিতে পারি।